ছাত্রছাত্রীরা, আজকে একটি স্কুলে জীবন বিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা হয়ে গেল। সেই পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ আমি তোমাদের সামনে তুলে ধরবো। যাদের পরীক্ষা হয়নি তাদের উপকারে লাগবে, তোমরা দেখে নাও। বহরমপুর জেএন একাডেমি স্কুল, এবং লেখা আছে টেস্ট এক্সামিনেশন 2025 ক্লাস 10 সাবজেক্ট লাইফ সায়েন্স, ফুল মার্কস হচ্ছে 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে বিভাগ কতে তোমাদের 15টি এমসিকিউ রয়েছে। তো ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে সেটি হলো প্রাণীদের অ্যাকশনের চারিদিকে অবস্থিত মাইলিন শিদের মুখ্য কাজ কি, এক দাগে রয়েছে। এই প্রশ্নটির উত্তর হবে, এখানে 4টি অপশন রয়েছে, উত্তরটা হবে সি, স্নায়ু আবেগের। সি হবে উত্তর, স্নায়ু আবেগের নির্গমনকে বাধা দিয়ে তার পরিবহনের গতিকে ত্বরান্বিত করে। এরপরে 2 দাগে রয়েছে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস মেলিটাসের বৈশিষ্ট্য নয়। 4টি অপশান রয়েছে। সাধারণত 20 বছরের কম বয়সে রোগ ধরা পড়ে, অগ্নাশয়ের বিকোষ ধ্বংস হয়, দেহ ইনসুলিন হরমোনের উৎপাদন হ্রাস পায়। 3টি কিন্তু এর বৈশিষ্ট্য। ডি এর যেটি রয়েছে সেটাই কিন্তু এর বৈশিষ্ট্য নয়। তাহলে অতএব উত্তর হবে ডি, রক্তে শর্করার পরিমাণ কম থাকে বলেছে, এটাতে বেড়ে যায়। 3 দাগে রয়েছে কোন বাক্যটি সঠিক। এখানে 4টি অপশন রয়েছে 3 দাগে, এর ভেতরে কোন বাক্যটি সঠিক সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই প্রশ্নটির উত্তর হবে ডি, ল্যাটিসিমাস ডরসি ও স্টার্নোক্লিডোম্যাস্টয়েড পেশি দ্বারা রোটেশন নিয়ন্ত্রিত হয়। এই 3 দাগের 3-এর উত্তর হবে ডি। 4 দাগে রয়েছে যদি কোনো সপুষ্পক উদ্ভিদের মূলের কোষে ক্রোমোজোম সংখ্যা 34 হয় তাহলে নিম্নলিখিত কোষগুলিতে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার কোনটি সঠিক। 4টি অপশন রয়েছে, এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে সি, পাতার কোষে একটি কোষ মানে যে কোষ সেটা 34টি, পরাগরেণুতে 17 আর জাইগোটে তোমার থাকে 34। এই উত্তরটা হবে 4-এর সি। এরপরে 5 দাগে রয়েছে নিচের কোনটি একটি অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য নয়। 4টি অপশান রয়েছে, এই 5 থেকে যে প্রশ্ন সেই 4টি অপশানের ভেতরে উত্তর হবে বি, কোষের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে ক্রোমোজোমগুলি বিন্যস্ত থাকে, এটা বৈশিষ্ট্য নয়। 6 থেকে রয়েছে দ্বিনিষেক প্রক্রিয়ায় ঘটে। এখানে 4টি অপশান রয়েছে, তো এই 4টি অপশানের ভেতরে যেটি সঠিক উত্তর হবে সেটি হবে ডি, সেটা হচ্ছে সেই উত্তরটি হবে ডি। প্রথমে একটা পুংগ্যামের ডিম্বাণুর মিলন হয় এবং অপর ক্ষেত্রে অন্য একটা যে পুংগ্যামেট, এই ডি উত্তর হবে। প্রথমে একটা পুংগ্যামেট ডিম্বাণুর মিলন, তারপর অপর ক্ষেত্রে অন্য একটি পুংগ্যামেটের সঙ্গে নির্ণীত নিউক্লিয়াসের মিলন, দুবার হচ্ছে, দ্বিনিষেক মানে দুবার। এরপরে 7 দাগে রয়েছে নিম্নোক্ত কোন ক্ষেত্রে উৎপন্ন অপত্যের 50% প্রকট চারিত্রিক বৈশিষ্ট্য এবং 50% প্রচ্ছন্ন চারিত্রিক বৈশিষ্ট্য পাওয়া যাবে। এই প্রশ্নের উত্তর হবে 7-এর বি, বড় হাতের এ, ছোটো হাতের এ, তারপরে হচ্ছে যে ক্রস চিহ্ন রয়েছে এবং দুটি ছোট হাতের এ, এই যে ক্রস, এই ক্রসটাই হবে প্রকট চারিত্রিক 50 এবং 50 হচ্ছে প্রচ্ছন্ন চারিত্রিক বৈশিষ্ট্য। এরপরে হচ্ছে 8 দাগে হিমোফিলিয়া রোগের উত্তরাধিকারের ধারা কার সঙ্গে মিল পাওয়া যায়, থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, মুক্তকানেরলতি না মায়োপিয়া। এই প্রশ্নের উত্তর হবে বর্ণান্ধতা। তারপর 9 দাগে রয়েছে নিচের কোনটিকে একসংখ্য জনন বলা হয়। 4টি অপশন রয়েছে, উত্তরটা যেটা হবে সেটা হবে বি, একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নেওয়া হয়। এরপরে 10 দাগে রয়েছে পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবটি হলো অবাত, তার কারণটা কি। 10 দাগের প্রশ্নের উত্তর হবে সি, মুক্ত অক্সিজেনের পরিমাণ কম থাকায় তা ব্যবহারের অযোগ্য ছিল। এরপরে 11 দাগে রয়েছে ডারউইন তত্ত্বের সাথে কোনটি ব্যাখ্যা করা যায় না, বিবর্তনে পরিবেশের ভূমিকা, প্রকরণের উৎপত্তি উত্তরাধিকার না অতি উৎপাদন না যোগ্যতমের উদ্বর্তন। এই প্রশ্নটির উত্তর হবে প্রকরণের উৎপত্তি ও উত্তরাধিকার। 12 দাগে রয়েছে লোহিত রক্তগুলো কোন অভিযোজনগত বৈশিষ্ট্য উটকে অতিরিক্ত জল সংকটে বেঁচে থাকতে সাহায্য করে। এই 12 দাগের প্রশ্নের উত্তর হবে আরবিসি বড় ও ডিম্বাকার, লোহিত রক্তকণিকা। 13 দাগে রয়েছে নিচের কোন শয্যাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী 4টি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো। 13 দাগের প্রশ্ন সঠিক উত্তর হবে সি, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ। 14 দাগে রয়েছে বনজ সম্পদ সংগঠিত হয় কোন পদ্ধতি, নির্বাচিত পদ্ধতিতে শিকার না এক্সিটু সংরক্ষণ না ইনসিটু সংরক্ষণ না বিসি দুটোই সঠিক। উত্তর হবে ডি, বি ও সি উভয় সঠিক, এক্সিটু এবং ইনসিটুতে দুটোতেই বনজ সম্পদ সংরক্ষিত হয়। 15 দাগে রয়েছে ডিটারজেন্ট জলকে দূষিত করতে তার কারণটা কী আছে, সালফেট, নাইট্রেট, কার্বনেট না ফসফেট। প্রশ্নের উত্তরটি হবে ফসফেট।
এরপরে রয়েছে যে তোমাদের বিভাগ যে খ, সেখানে রয়েছে নিচে 26টি প্রশ্নের ভেতরে 21টি প্রশ্নের উত্তর দিতে হবে, 21টা নম্বর এক এক করে পাওয়া যাবে। সে প্রথমেই রয়েছে কি, বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো, যে কোনো 5টি। তোমরা পরপর দেখে নাও, যে কোনো 5টি দেওয়া রয়েছে। প্রশ্নটি আমি তোমাদের সামনে রেখেছি, তোমরা স্ক্রিনশট মেরেও তুলে নিতে পারো। তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখে নাও সত্য মিথ্যা। আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে নিচে শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে 5টি, সেই একই নিয়ম 5টি 5টি করে রয়েছে। শূন্যস্থান পূরণগুলি দেখে নাও। এরপরে রয়েছে যেটি, সেটি হলো একটি বা শব্দে বা একটি বাক্যে উত্তর লেখো। সেটা হচ্ছে 6 নম্বর, মানে এক এক করে 6টি নম্বর পাবে যারা লিখতে পারবে। বিসদৃশ শব্দ, এখানে দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, তোমাদের সুবিধা হবে। এরপরে দেখতে পাচ্ছ যে প্রশ্ন যেগুলি রয়েছে সেগুলি দেখে নাও। প্রশ্নগুলি 19, 20 দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও, ডান বাম মেলানো। তারপরে রয়েছে যে বিভাগ যে গ, সেটি ভালো করে দেখে নাও। বিভাগ গ, বিভাগ গ এ 2 মার্কের 12 দুগুণে 24, 17-এর ভিতরে 12টা প্রশ্ন উত্তর দিতে হবে 2-3 বাক্যে। প্রশ্নগুলি তোমরা দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখে নাও প্রশ্নগুলি। এরপরে যে প্রশ্নটি রয়েছে সেইগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি রয়েছে। আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে প্রশ্নগুলি, তোমরা দেখে নাও আস্তে আস্তে। 3.8, 9, 10 এরকম করে যাচ্ছে প্রশ্ন। 17টার ভিতরে 12টা, 12 দুগুণে 24 প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে রয়েছে বিভাগ ঘতে 5 মার্কের 5, 6, 30। প্রথমে একটা আদর্শ নিউরনের ছবি, তারপরে একটা ইউক্যারিওটিক ক্রোমোজোমে অঙ্গসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র দেওয়া রয়েছে। তারপরে রয়েছে যে রেড পান্ডা সংরক্ষণের প্রচেষ্টা এবং কুমির সংগ্রহের হ্রাস, প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধকরণ এবং জলজ মানব জীবনে জলদূষণের ক্ষতিকারক প্রভাব। এরপরে রয়েছে 4.2 এর পরে 4.3 থেকে দেখতে পাচ্ছ করোনাকে উভয়ারণ্য হিসেবে ঘোষণা করতে গেলে কি বৈশিষ্ট্য থাকতে হবে, আর কোনো অঞ্চল জৈববৈচিত্র্য হটস্পট হওয়ার সত্যগুলি কী কী। 4.3 থেকে এবং অথবাতে রয়েছে মৃত্তিকা দূষণ এবং লেগ হিমোগ্লোবিন কী এবং এর গুরুত্ব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম করতে প্রমাণ, ঘোড়ার উদাহরণ। তারপরে মৌমাছির যে বার্তা আদান প্রদান, এবং সেখানে দেখতে পাচ্ছ লালা গ্রন্থি, কিলস্থি, মায়োটাম পেশি, ফণিমনসার কাটা, এগুলো দেওয়া রয়েছে। এরপরে রয়েছে যে বীজ মানে শঙ্কর, হলুদ, অপত্য উদ্ভিদে ফিনোটাইপ অনুপাত বা এগুলো। তারপরে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়ার মধ্যে পার্থক্য, কারণ, উপসর্গ। এবং এখানে একটা থ্যালাসেমিয়া মানে মাইনর বলে একটা প্রশ্ন আছে, চেকার বোর্ডের সাথে দেখাতে হবে। 2টি চেকার বোর্ডের ব্যাপার আছে এখানটায়। এরপরে ফার্নের যে মানে ডিপ্লোবায়োবেন্টিক বলা হচ্ছে কেন সেটা উদাহরণ। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের যে নিষেক, সেই নিষেকের ব্যাপারটা ইতর স্বপরাগযোগ অপেক্ষা যা অপেক্ষা উন্নত কেন, ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা উন্নত কেন। এরপরে যেটি রয়েছে, তোমরা এই প্রশ্নগুলি তোমরা দেখতেই পেলে, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।